জামাতি ভাইরা এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। বিএনপির সাথে ইলেকশন করে 20টার অধিক আসন পেয়েছে। বিএনপি কে যারা নির্বাচন করেছে 2.5টা আসনে জিতেছে, 3টাতেও জিততে পারে নাই। কি কারণে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়? তারা বুঝতে পেরেছে বিএনপি 270 সিটের উপরে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে? দেশ নায়ক তারেক রহমান। সাতকানিয়া বিএনপির মিলন মেলায় 3 নেতার ঐক্যবদ্ধ শক্তির গর্জনে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। এই সাতকানিয়ার মাটি দেশ নায়ক জনাব তারেক রহমানের গাঁটি হিসাবে আমরা দেখতে চাই বন্ধুগণ। সাতকানিয়ার অন্তর্গত পশ্চিম ডেমসা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের মিলন মেলা গতকাল বিকাল 4টায় ইসামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৃণমূল সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়। ছাত্র জনতা প্রাণ দিয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 417 জন আছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আজকে পিয়ার মিয়ার টিয়ার কথা বলে তাদেরকে একজনের নাম আমরা বলতে পারবেন শহীদ হয়েছে? কিসের পিয়ার? এটা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে 2-1টা আসনের জন্য আজকে কান্নাকাটি। আজকে যদি তারা তাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচনে জয়যুক্ত হতে পারে, তাহলে তারা কেন নির্বাচন না চায় পিয়ার চায়? পিয়ারের মূলে হচ্ছে তাদেরকে জনগণ অন্তর থেকে আজকে বাদ দিয়ে দিয়েছে। সুতরাং তারা চায় কোনো রকমের পিয়ারের মাধ্যমে যদি কয়েকটা আসন নিয়ে ক্ষমতা যেতে পারে, বাহাদুরি করবে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়কে সুনিশ্চিত করতে সাতকানিয়ার বিবাদমান গ্রুপের সমন্বয়ে পশ্চিম ডেমসা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। উক্ত বিশাল মিলন মেলায় সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি নেতা সরোয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আহমদ সৈয়দ ও উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব জামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আপসহীন নেতা সিংহপুরুষ জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী রফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব জসিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন জননেতা লোকমান হাকিম মানিক, জনাব নুরুল কবির, অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু। আরও উপস্থিত ছিলেন জনাব মুস্তাক আহমদ, বিএনপি নেতা আবু তাহের বিএসসি, জনাব দিদারুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আহমদুল হক শিকদার, হাজী আব্দুল গফুর, জনাব মুজাম্মেল হক, জেলা যুবদলের সহসভাপতি জনাব মোহাম্মদ হাসান আলী ও সাজিদুল আলম মিন্টু সহ আরও অনেকেই। বক্তারা বলেন, বিএনপির এই আসনকে সুসংগঠিত ও সুন্দরভাবে বিজয়ী ছিনিয়ে আনতে তাদের ঐক্য সুদৃঢ় হয়েছে।